আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী ভাই বোনেরা, মহান রব্বুল আলমিনের ঘোষণা। মহান রব্বুল আলমিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে অর্থাৎ আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে আমরা বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মুসলমানরা আল্লাহর এই ঘোষণাকে উপেক্ষা করে আমরা ঐক্যবদ্ধ না থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে আল্লাহর এই ফরজ কথাকে প্রতিনিয়ত লঙ্ঘন করতেছি। প্রতিনিয়ত ফরজ লঙ্ঘন করে আমরা গুনাহগার হইতেছি। মহান রব্বুল আলামিন বলতেছেন, তোমরা সীসা ডালা ফাঁসির মতো ঐক্যবদ্ধ থাকো। তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। বুনিয়ান মারসুস, সীসা ডালাই করা ফাঁসির মতো ঐক্যবদ্ধ থাকার জন্য মহান রব্বুল আলামিন বলেছেন। কিন্তু আমরা যেখানে ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে সংগ্রাম করব, সেখানে আমরা নিজেরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে আমরা হানাহানি, মারামারি, কাটাকুটি, খুনাখুনি, গীবত, ফাসাদ, পরনিন্দা, প্রশংসা করতেছি। আমরা কোরআনের অমীয় মানি, কোরআনের ব্যর্থ আহ্বান আমরা উপেক্ষা করে আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে আজকে তামাম দুনিয়াতে আমরা মার খাচ্ছি। কোরআন এসেছে মানুষের ভাগ্য প্রসন্ন করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানব রচিত সকল মতবাদ উৎখাত করে তদস্থলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। সেখানে আমরা কোরআনের বিধানকে উপেক্ষা করে মানুষের তৈরি মতবাদ, মানুষের রচনাকৃত আইন বিধান মেনে আমরা জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদ দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যন্ত আমরা পরিচালনা করতেছি। সুতরাং আমরা কোরআনকে বাদ দিয়ে, কোরআনের বিধানকে বাদ দিয়ে মানব রচিত সকল মতবাদকে আমরা আঁকড়ে ধরেছি, যার কারণে তামাম দুনিয়ার আজকে জালেমেরা মজলুমের উপর অত্যাচার করতেছে। ফিলিস্তিন, কাজাকিস্তান, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, আরাকান সহ মিশর, ইরাক, তামাম দুনিয়ার মুসলমানরা যেখানে আছেন সবাই সমানে মার খাচ্ছে। একমাত্র কোরআনের বিধান আমরা উপেক্ষা করে মানুষের তৈরি মতবাদ পালন করতেছি। যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা সীসা ডালাই করা ফাঁসির মধ্যে থাকো, সেখানে আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে আমরা তামাম দিনে মার খাচ্ছি। আল্লাহ আমাদেরকে কোরআনের এই অমীয় বাণী, উদাত্ত আহ্বানকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ থেকে আল্লাহর এই জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করে আমাদের জীবনকে ধন্য করব।
আজকের মতো এখানে শেষ করলাম। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।